আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা 18তম ক্লাস করব। এতদিন আমরা শিখছি, হরফ শিখছি, তানবিন শিখছি, তাসদিদ শিখছি, জজম শিখছি, ঠিক আছে। কিন্তু এই যে হরফগুলা, এগুলো তো আর কোরআন শরীফে ভাঙ্গা ভাঙ্গাভাবে আসবে না, ঠিক আছে। এগুলো একটা মিল আসবে। তাহলে এক হরফের সাথে আরেক হরফে কীভাবে মিল হবে, আজকে সেইভাবে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এবং এই যে মিল, এই মিলের একটা নাম আছে, সেটা হচ্ছে মোরাক্কাবের বিবরণ। মোরাক্কাব অর্থ হচ্ছে মিলন করা, আর এই মিলটাই আজকে আমরা দেখব এবং লেখার ক্ষেত্রেও এই মিলটাই কাজে লাগবে। এবং কোরআন শরীফের প্রত্যেকটা অক্ষরের সাথে মিলের যে একটা ভাব, সেই মোরাক্কাব থেকে আসছে, ঠিক আছে। ইনশাআল্লাহ আমরা এখন ক্লাসে ফিরে যাব। মোরাক্কাব আরবি হরফ হচ্ছে 29টি। আমরা সবাই জানি, আমরা প্রত্যেকটা ক্লাসে আরবি হরফ 29টি সেটা বলছি। এখন শিখা এবং লিখার ক্ষেত্রে 4 ভাগে ভাগ করা যায়, 5 ভাগেও ভাগ করা যায়। আমরা যারা নুরানি থেকে পড়ে আসছি তারা 5 ভাগে পড়ে আসছি, আবার আমরা 4 ভাগেও সেটা পড়তে পারি। যেমন কি প্রথম ভাগে আছে আলিফ মিম তোয়া জোয়া দাল জাল ওয়াও। দ্বিতীয় ভাগে আছে বা তা সা ফা কাফ র ঝা। তৃতীয় ভাগে আছে সিন শিন সদ দত নুন কফ ইয়া। এবং চতুর্থ ভাগে আছে হামজা আইন গইন হা খ জিম হা, ঠিক আছে। 5 ভাগেরটা আমরা বললাম না, 5 ভাগেরটা সহজ, ঠিক আছে, সেটা নুরানিতে পড়ায়। এখন আমরা জানবো এই অক্ষরগুলো একটার সাথে একটা মিল করার জন্য মোরাক্কাবের একটা পরিচয় আমরা এখানে দিয়েছি। মোরাক্কাব অর্থ মিলিত হওয়া, মিশ্রিত হওয়া, একত্রিত হওয়া, সংযুক্ত হওয়া। ডানের হরফ বামের হরফের সাথে সংযুক্ত হলে যে শব্দ তৈরি হয় তাকে মোরাক্কাব বলে, বুঝছেন তো। ডানের হরফের সাথে বামের হরফের যে একটা মিলন, সেটাকে মোরাক্কাব বলে। আরবি হরফগুলোতে মিলিত অবস্থায় ডান মাথা দেখে চিনতে হয় কিভাবে একটা একটার মাথা আছে মোরাক্কাবের, সেই মাথাগুলো আমরা এখন জানব। যেমন বায়ের মাথা দিয়ে 5 হরফ, বা আলিফ নুন আলিফ ইয়া আলিফ তা আলিফ সা আলিফ। হায়ের মাথা রয়েছে 3 হরফ, হা আলিফ জিম আলিফ খ আলিফ। সিনের মাথা 2 হরফ, সিন আলিফ শিন আলিফ। সদের মাথা দিয়ে 2 হরফ, সদ আলিফ দদ আলিফ। তোয়ার মাথা দিয়ে 2 হরফ, তো আলিফ জো আলিফ। আইনের মাথা দিয়ে 2 হরফ, আইন আলিফ ওয়াইন আলিফ। ফার মাথা দিয়ে 2 হরফ, আমরা জানি ফা হচ্ছে ফা এবং কফ, ঠিক আছে নি। লামের মাথা হচ্ছে 2 হরফ, লাম আলিফ আবার কাফ আলিফ। এটা আমরা লামের মাথার মধ্যেই ধরলাম, কেননা অনেক সময় কাফের ইয়াটাও লামের মতোই করে। মিমের হচ্ছে 2টা, মিমের 2টা বলতে মিমের মতো লিখতে 2টা, মিম আলিফ হা আলিফ, ঠিক আছে। বাকি 7টার মধ্যে মানে মোরাক্কাব হয় না, যেমন দাল জাল র ঝা ওয়াও হামজা আলিফ। এরা নিজেরাই একা একা একটা শব্দ হইতে মানে একটা হরফ হয়, কিন্তু এরা কি হয় না, মোরাক্কাব হয় না। ইয়ার সাথে 7 সূরাতে এবং 22 হরফে মোরাক্কাব হয়। মানে এবারে দেখাইলো বা ইয়া নুন ইয়া তা ইয়া, ঠিক আছে, সা ইয়া সিন ইয়া খ ইয়া হা ইয়া জিম ইয়া। এই সবগুলা মানে ইয়ার মাথা দিয়ে ভাবে, ওয়াওর মাথা দিয়ে আপনি পড়লে বা ওয়াও নুন ওয়াও ইয়া ওয়াও হা ওয়াও খ ওয়াও জিম ওয়াও। আপনি এখানে ওয়াও বাদ দিয়ে দিলেন, ইয় বাদ দিয়ে দিলেন। তাহলে আমি পড়তে চাই হার লগে বা পড়তে চাই, হা বা খ বা, ঠিক আছে, জিম বা, তারপরে সে নুন বা ইয়া বা। এই যে একটা মিল, এই যে মিল আসছে, এটাই হলো মোরাক্কাবের কাজে হয়েছে মিলানো, ঠিক আছে। একটা হরফের সাথে আরেকটা হরফের মিলন ঘটানো হয়েছে মোরাক্কাবের কাজ। এই মোরাক্কাবের যে হরফগুলো মিলন, এই মিলনের মাধ্যমে পুরো কোরআন শরীফটাই মিলানো হয়েছে, ঠিক আছে। আমরা সামনে যাই। আমরা ওয়াও এবং আলিফে ইয়ার কথা আমরা আগেই বলে ফেলছি। এবারে যেগুলোতে আবার মোরাক্কাব হয় না, সেগুলো কিন্তু দাল ওয়াও জা ওয়াও, এগুলো কিন্তু আলাদা, ঠিক আছে। এগুলোর সাথে মিল হচ্ছে না, আমরা এখানে আমরা বোর্ডে দেখতে পাচ্তেছি। তারপরে 7 সূরাতে বাকি 2 সূরত 7 হরফের নকশা দিয়ে দিছে, বা হা সদ আইন লাম মিম দাল। এভাবে কি হয়, একটা সাথে মিশে যায়, ঠিক আছে। এভাবে লেগে লেগে অক্ষরগুলা মানে মিল আসে, এমনকি আমরা পড়ার জন্য সুবিধা করা হয়েছে এই মোরাক্কাবের মাধ্যমে পুরো কোরআন শরীফটা লেখা হয়েছে। মোরাক্কাবের কাজ হলো প্রত্যেকটা হরফের মাথা দিয়ে কিভাবে একটা শব্দের সাথে আরেকটা শব্দ যোগ করা হয়েছে, সেই সম্পর্কে মোরাক্কাবকে নেওয়া হয়েছে। আমরা তো আগেই বললাম মোরাক্কাবের অর্থ মিলন করা, সে তো তার কাজ মিলানো। তো বার সাথে ওয়াও, বার সাথে ইয়া, বার সাথে নুন, বার সাথে তা কিভাবে মিল হবে, সেটা আমরা এই মোরাক্কাবে ভালোভাবে প্র্যাকটিস করার মাধ্যমে জানতে পারবো।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আপনারা অপেক্ষা করুন, আসবো আমরা নতুন